হ্যালো বন্ধুরা, মণিকর্ণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো চুড়িদার সেলাই আর চুড়িদারে পকেট বসানো। তো দেখুন, প্রথমে পট্টি জুড়ে নেবো। তো এই কোণার থেকে ধরে ওই কোণা সেলাই করতে হবে। আর তেচড়া পট্টি এটা দেখুন এইভাবে সেলাই করবেন। আর ভিডিওটি দেখে আপনারা বুঝে নেন। দেখুন, এদিকে একটা কোণা থাকবে আর ওদিকে একটা কোণা থাকবে, কোনায় কোনায় মিলিয়ে সেলাই দেব। তো এইভাবে আমি পট্টিগুলো সেলাই করে নিলাম। দেখুন এরকম সুন্দরভাবে মিলে যাবে। আর এইখানটা ভাঁজ আছে পট্টির, একটু ছাড়িয়ে নেব। দেখুন এবার এটি পিছন পার্টের গলাতে পট্টি বসিয়ে নেব। তো দেখুন, পট্টিটা প্রথমে আমি 2 ভাঁজ করে নিলাম, তারপরে 2 থেকে 3 সুত হিসাবে আমি সেলাই বসিয়ে দেব। আর বন্ধুরা, আগের ভিডিওটিতে আমি সুন্দরভাবে চুড়িদার সেলাই করা দেখিয়েছি। এটাতে না বুঝতে পারলে ওটা থেকে একটু দেখে নেবেন। আর এটা আমি দেখাচ্ছি এই কারণে, পকেট বসানোটার জন্যই দেখাচ্ছি। আরও একটি চুড়িদার হবে পকেট বসানো, তো ওটিও সেলাই দেখাবো। এবার দেখুন এইভাবে সেলাই দিয়ে একটু পট্টিতে কাটচিহ্ন বসিয়ে দিতে হবে, তারপরে এইভাবে ধরতে হবে। মানে মেন কাপড়ও পট্টির দিকেই থাকবে, আর পট্টির উপরেই চাপ সেলাই হবে 1 সুত দূর হিসাবে। তো দেখুন এইভাবে চাপ সেলাইটি দিয়ে নেব। এক্সট্রা কাপড়টি ছেটে দেব। এটি হচ্ছে সামনের পার্ট। আর আমি যেদিন চুড়িদারটি কাটিং করেছিলাম, তো সামনের দিকেই দাগটা দিয়েছিলাম, যেহেতু নাইটি থেকে এই চুড়িদারটা কাটা, ওর জন্য সোজা পিঠেই আমার দাগটি দিতে হয়েছিল। আর এই পট্টিগুলো কিন্তু আমি সোজা দিকেই বসাচ্ছি আমি। আবার এটিও দেখুন 2 সুত হিসাবে, 2 থেকে 3 সুত হিসাবে এইভাবে সামনের পাটের গলাতে এরকম পট্টি বসিয়ে নেব। এক্সট্রা কাপড়টি ছেঁটে দেব। আর পট্টিগুলো কিন্তু আমি সব মানে সোজা পিঠেই বসাচ্ছি। দাগটি দেখে আপনারা ভাববেন না যে এটি চুড়িদারের উল্টো পিঠ, কারণ এটা নাইটি থেকে কাট করেছিলাম, ওর জন্যই সোজা পিঠে আমাকে মার্ক করতে হয়েছিল। যেহেতু প্লাকেট ছিল, বোতাম ছিল, ওর জন্য উল্টো দিকে দাগাতে পারিনি কাপড়ের। তো দেখুন এখানে 1 সুত দূর হিসাবে চাপ সেলাই বসিয়ে দেবো। আর এইভাবে ফোল্ড করে বন্ধুরা আমি শেষে হেম দিয়ে দেবো। আমি সেলাই দিয়ে বসাই না, এটি হেম দিই, তাহলে দেখতে ভালো লাগে। এবার দেখুন কাঁধে কাঁধ জুড়ে নেব। তো এটি সোজা রেখেছি সামনের পার্ট, আর পিছনের পার্টটিও সোজা রেখে, মানে নিচের দিকে উল্টো আছে, আবার উপরের দিকে উল্টো কাপড় আছে। তো কাঁধ জোড়াটা একটু দেখুন। এদিকে পট্টিটা আমি ভাঁজ করে নিলাম, আর ওদিকের পট্টিটা ভাঁজ করলাম না, ঠিক সেলাইয়ের মাঝখানে এই ভাঁজ করে এই পট্টিটা রাখলাম, রেখে ওই পট্টিটা এই পট্টিটার উপরে ফোল্ড করে দিয়েছি। একটু দেখে আপনারা বুঝে নেবেন। তারপরে ডাবল সেলাই দিয়ে নেব। মানে একদিকের পট্টি ফোল্ড হবে আর একদিকের পট্টি ফোল্ড হবে না, ওরকম সোজা রেখে ভাঁজের উপর রেখে ওই পট্টিটা এই পট্টির উপরে উল্টে দিতে হবে। আর দেখুন কাঁধটা কি সুন্দরভাবে মিলে গেছে। আর ওদিকের কাঁধটিও এইভাবেই আমি সেলাই করে নেব। তো দেখুন এই পাশের কাঁধটি আমার সেলাই হয়ে গেছে। দেখুন এ পাশের কাঁধটিও কি সুন্দর মিলে গেছে। এবার আমি হাতা বসিয়ে নেব। আর হাতা তো আপনারা জানেনই, আমি কাঁধের যে জয়েন্টটি থাকে, জয়েন্টের মিডিলে হাতাটা বসিয়ে এদিকে হাফ আর ওদিকে হাফ করে সেলাই করি। চুড়িদার ফিটিংস করার পরেও শেষে হাতা বসানো যায়, কিন্তু আমি এইভাবেই হাতাটা বসাই, আগেই বসিয়ে নিই। দেখুন হাতাটি ডবল ভাঁজ আছে, এই ভাঁজটি ঠিক কাঁধের উপরে বসালাম।
দেখুন এইভাবে বসাবেন আর ওই পাশ থেকে এই ভাঁজটি এদিকে খুলে দেবেন আর সোজা রেখে সেলাই হচ্ছে হাতা। তো দেখুন মিডিলে বসিয়ে দিলাম, এবারে হাফ ইঞ্চ দূর হিসাবে সেলাই বসিয়ে দেব। আর দেখুন কী সুন্দর হাতার কাপড় আর বডি কাপড় কী সুন্দর মিলে গেছে। আবার ঘুরিয়ে নিয়ে ওই পাশ থেকে সেলাই দেব। দেখুন সেম সেই মিডিলে বসালাম, মিডিলে বসিয়ে এদিকে তো আধা সেলাই করে নিচ্ছি, আবার ওদিকে আধা সেলাই করে নেব। এ পাশটা হয়ে গেছে। এবার দেখুন একটা যে কোনো এক সাইড থেকে একটা টানা সেলাই দিয়ে নেব। এবং এইভাবে একটি টানা সেলাই দিয়ে নেব আর এই পাশের হাতাটিও আমি বসিয়ে নেব। তো দেখুন দুটো হাতাই আমার বসে গেছে। আর চুড়িদারের যে ফিটিং সেলাইটা দিয়েছিলাম, তো ওই মানে ফিটিংসের দাগটি যে দিয়ে রেখেছিলাম, এবার দেখুন কাটচিহ্নও দিয়ে রেখেছিলাম, কাটচিহ্নে মিলিয়ে দুই পাটের একটু বল পিন আটকে নেব। আর এই চুড়িদারে তো আগেই বলেছি পকেট বসবে, তো এইখানটাতেই পকেট বসবে, আমি মানে ডান দিকেই পকেটটি বসাবো। তো দেখুন এই দিকটা দেখুন হাতার থেকে ধরে ফিটিংস সেলাইটি যাবে, তো হাতা একটু মার্ক করে নিই। তো মুহুরি আছে আমাদের 12, তো এখানে আমি 6.5 দাগ দেবো, কারণ হাফ ইঞ্চি বেশি নিচ্ছি, কারণ এই হাতাটি একটু ছোট। লক করে দেবেন। আর দেখুন হাতার যে জয়েন্টটি কিন্তু হাতার দিকে থাকবে। এই যে হাতার যে জয়েন্টের কাপড়টি দেখুন হাতার উপরের দিকে আছে, বডির এই দিকটা আনবেন না, তাহলে আর দেখুন এই যে দাগ দেওয়া এই পর্যন্তই লক হবে আমার। আর দেখুন এখানে যে দুটি দাগ আছে, এখানে আরেকটু লক করে দিতে হবে, এইখান থেকে আমাদের পকেটটি বসবে। তো চুড়িদার ফিটিংসের পরে শেষে পকেটটি বসাবো। তো দেখুন আর এইটা হচ্ছে হিপের কাছে, দেখুন ওখান থেকে এখানে আমি 6 ইঞ্চ পকেটের মুখটি রাখবো খোলা। তো দেখুন এইখানেও একটু লক দিয়ে নেব। এটি হচ্ছে হিপের অংশ, যেখান থেকে চুড়িদারের আমাদের কোমর থেকে কাটা অংশটি থাকে। তো দেখুন এখানেও একটু লক করে নেব। তো এই পাশটা হয়ে গেছে, আর ডাবল সেলাই আমি পরে দিয়ে নেব। আর এইখান থেকেও দেখুন নিচ থেকে ধরে কাপড়টিকে সমান করে নিতে হবে, যে কাটচিহ্নে মিলিয়ে নেব। আর এইখানটা ওই দেখুন কাটচিহ্নে আমি দাগালাম, তো কাটচিহ্নে মিলিয়ে নিলাম। আর এটি হচ্ছে আমাদের হিপের যেখান থেকে কাটা অংশটি থাকে চুড়িদারের, সেই সেলাইটি। তো একটা দিক আমি হাতার থেকে সেলাই দিই আর একটা দিক এরকম কোমরের এইখান থেকে সেলাই দিই। তো দেখুন লক করতে হবে এইখানটা। আর মার্ক তো করাই আছে ফিটিং সেলাইয়ের, সেটা কাটিং করার সময় আমি দেখিয়েছিলাম। আর এই সেলাইটি তো এরকম টানাই দিয়ে দেব, আর মার্ক করাই আছে সেই চিহ্নের উপর দিয়ে। তো এই হাতাটিও এরকম 6.5 হিসাবে দাগ করে নেব। আর হাতার দেখুন জয়েন্টের কাপড়টি হাতার দিকে থাকবে, ওইভাবে বসিয়ে নেবেন। একটু দেখে বুঝে নেন ভিডিওটি, লক করে দিতে হবে। তো ফিটিং সেলাই হয়ে গেল, এবার ডাবল সেলাই দিয়ে নেব।
আর বন্ধুরা এর আগের দিনও আমি চুড়িদার সেলাই দেখিয়েছি, ওইখানে খুব ভালো করেই দেখানো আছে, এইটাতে না বুঝতে পারলে ওইখানে দেখে নেবেন। কারণ এই চুড়িদারটা যে আমি সেলাই করছি এটি আমার মেন উদ্দেশ্য হচ্ছে পকেটটি বসানো, আপনাদেরকে দেখানো এবং শেখানোর জন্য। তো দেখুন এটা ডাবল সেলাই দিয়ে নেবো 1/2 ইঞ্চি দূর হিসাবে। আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যে সকল বন্ধুরা আমার ইউটিউবে দেখেন চ্যানেলটি তো সাবস্ক্রাইব করেছেনই, আর যে সকল বন্ধুরা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেখেন ইউটিউবে মনিকা মণ্ডল বলে একটি ছোট্ট চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন ডাবল সেলাই দেওয়া হয়ে গেছে। আর এপাশ থেকেও ডাবল সেলাই দিয়ে নেব। তো এপাশেও ডাবল সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে দেখুন চুড়িদারের যে কাটা অংশটি থাকে নিচ থেকে কোমর পর্যন্ত, দেখুন এইভাবে ফোল্ড দেবেন। আর আমার তো মার্ক করাই আছে 1.5 ইঞ্চি হিসাবে, আর নিচটা সেলাই হবে না, ওর জন্য দেখুন আমি এখনই লক করে দিচ্ছি। আর লম্বাভাবে সেলাইটা দিয়ে নেব। আর এইখানে দেখুন সেই চৌকো যে বক্স সেলাইটি হবে, চুড়িদারের কোমরের যে বক্স যেখান থেকে কাটা অংশটি থাকে, দেখুন এই যে চৌকো বক্স হবে এইভাবে। এবার নিচের কাপড়টিও একটু টেনে নেবেন, ওপরের কাপড়টিও টেনে নেবেন, নিয়ে দেখুন ওই যে মার্ক করা আছে, একটু ভিডিওটা দেখে বুঝে নেন। ফোল্ড করে দেখুন একটা বল পিন আটকে দিলাম। আর এইভাবে একটুখানি কাপড়টা টেনে নিয়ে, আর দেখুন এইখানে 1/2 ইঞ্চ ফোল্ড দিয়ে আর একটু ফোল্ড দেবেন, দিয়ে এই যে চৌকো হয়ে গেল। এবার ছুঁচটাকে বসিয়ে রাখতে হবে, প্রেসার ফুটটাকে উঁচু করে রাখতে হবে, তারপরে কাপড়টা টেনে নিয়ে আর দেখুন ওই যে ফোল্ড দিয়ে এভাবে সেলাইটি দেবেন। তো আমার সেলাই দেওয়া হয়ে গেছে। আর দেখুন এটা পকেট, এবার পকেট সেলাই দেব। পকেট কাটিং হয়ে গেছে। তো দেখুন এদিক থেকে 1 ইঞ্চ ছেড়ে দেব। আর পকেটের মুখটি তো আমি 6 ইঞ্চ রেখেছি খোলা, তো 6 ইঞ্চে মার্ক করে নেব। আর এদিক থেকেও 1 ইঞ্চ ছেড়ে দেব। এবার দেখুন এইভাবে মানে 2-3 সুত হিসাবে আমি পকেটটি সেলাই করে নেব। তো একটু মার্ক করে নিচ্ছি, আপনারা দেখে নেন, দেখে একটু বুঝে নেন কীভাবে আমি সেলাইটি দিচ্ছি। আর দেখুন ওই যে 1 ইঞ্চ ছেড়েছিলাম ঠিক ওইখান থেকে আমি সেলাইটি বসাবো। তো লক করে নিতে হবে আর ঘুরিয়ে 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 সেলাই করে নেবেন ঠিক মার্কের উপরে। আর এদিক থেকেও যে 1 ইঞ্চ ছেড়েছিলাম ওই পর্যন্তই সেলাই হবে। বন্ধুরা পুরো সেলাই দেবেন না, তাহলে জামার সঙ্গে পকেটটি আটকানো যাবে না। আর দেখুন পকেটটি আমি সোজা করে নেব। আর পকেটটি আয়রন করলে ভালো হয় বন্ধুরা, কিন্তু আমি আয়রন করব না, এমনিই বসিয়ে দেবো। আর দেখুন এই যে 1 ইঞ্চ ছেড়েছিলাম এই পাশে পকেটের মুখটিতে, আর এই পাশটাতে দেখুন 1 ইঞ্চ ছেড়েছিলাম। তো আয়রন করলে খুব সুন্দর পকেটটি বসে, কিন্তু এটাও বসে গেছে। আমি আয়রন করব না, এবার একটি চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিলে পকেটের সেলাইটি মজবুত হয়ে যাবে। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে, এবার পকেট বসাবো। দেখুন এই যে এখানে 2টি দাগ আছে, উপর থেকে পকেটটি বসাবো। আর হিপের যে জায়গাটা এই যে সেলাই দিয়েছিলাম এইখান থেকে বসিয়ে নেবো। দেখুন একটু চিহ্ন দিয়ে নেব কোথা দিয়ে পকেটটি বসাবো।
তো যে এখানটা জয়েন্ট আছে জয়েন্টের 2 সুত উপর থেকে আমি পকেটটি বসাবো, আর নিচে যে জয়েন্টটি আছে এর 2 সুত নিচে পর্যন্ত আমি পকেটের সেলাইটি দেবো। একটু মার্ক করে নিচ্ছি। আর দেখুন পকেটটি আমি কিভাবে ধরে বসাচ্ছি, আর চুড়িদারের মেন কাপড়টিও কিভাবে আমি বসিয়ে নিলাম। দেখুন এইভাবে ধরতে হবে পকেটটি, আর ওই পাশের পকেটের মুখটি ওই কাপড়টির সঙ্গে আটকে নেব। দেখুন বল পিন দিয়ে আটকে নিচ্ছি। আর এই পাশের মুখটি এই বডি পাসের সঙ্গে বসাতে হবে। যে উপরের পকেটের উপরের যে মেন পকেটের কাপড়, উপরের পকেটের কাপড়টির সঙ্গে ওই পাশে যে বডি পাসের কাপড় আছে ওর সঙ্গে ওইটা আটকে দিতে হবে। আর এই পাশের বডি পাসের সঙ্গে পকেটের এই পাশের কাপড়টি বসাতে হবে। আর ভিডিওটি দেখে আপনারা বুঝে নেন বন্ধুরা। আরেকটি পকেটওয়ালা চুড়িদার হবে, ওটাতেও আমি পকেট বসানো দেখাবো। দেখুন এই যে কোনাটি, এইখানতে ছুঁচ বসাবো, লক দিয়ে দেব। এবার একটা না সেলাই দেব পকেটের যতটা কাপড়। আর ভিডিওটি একটু বড় হয়ে গেছে বন্ধুরা, শিখতে গেলে একটু ধৈর্য ধরে দেখতে হবে, আনা তো কিছুই শেখা যাবে না। দেখুন নিচে যে আমি কোমরের সেলাইটি দিয়েছিলাম, সেলাইয়ের নিচ পর্যন্ত, আর পকেটের জয়েন্টের সঙ্গে আর মেন বডি পাসের কাপড়ের জয়েন্ট মিলিয়ে নিয়ে সেলাই দেব। একটু লক করে দেব। দেখুন ওই পাশটা হয়ে গেছে। এবার পকেটের এই পাশটা সেলাই দিয়ে নেবো। তো কাপড়টা একটু ঘুরিয়ে নেব। দেখুন ওই পকেটের জয়েন্ট আর মেন বডি পাসের জয়েন্ট দেখুন এইভাবে মিলিয়ে নেবেন। দেখুন এইভাবে মিলিয়ে নেবেন, নিয়ে তারপরে ছুঁচটি ওই জয়েন্টের নিচে মানে 2-3 সুত নিচ থেকে লক করে দেবেন সেলাই দিয়ে। দেখুন ওখানে জয়েন্টটি আছে। আর এই যে পকেটের মুখটি খোলা অংশ রেখেছিলাম 1 ইঞ্চ, সেইখান থেকে বসিয়ে দেখুন এখানেও লক করে নেব। আর এইভাবে সেলাই করে নেবেন। আর বল পিনটি তো আটকানোই আছে, এবার খুলে নেব। তাহলে কাপড়টা এদিক ওদিক হবে না, বল পিন আটকালে, ওর জন্যই আটকেছিলাম। তো দেখুন একদম সুন্দরভাবে আমার মিলে গেছে। এখানেও লক করে দেব। এবার চুড়িদারটি উল্টে নেব, মানে সোজা করে নেব, নিয়ে দেখাচ্ছি। আর দেখুন সেলাইয়ের পর এই লুক এসছে। আর দেখুন এই পাশে পকেট আছে, আমি একটু পকেটের মধ্যে হাত দিয়ে দেখাচ্ছি। আর ভিডিও দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ। আর এই দেখুন পকেটটি এইভাবে, দেখুন এই